মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস তার সম্পদের ৯৯% দান করার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন। এবার তিনি জানালেন, আগামী ২০ বছরের মধ্যে এই বিপুল সম্পদের বড় একটি অংশ, প্রায় $২০০ বিলিয়ন ব্যয় হবে আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে দেওয়া এক ভাষণে তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মানুষের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আফ্রিকার প্রতিটি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। বিল গেটস জানান, তার দাতব্য ফাউন্ডেশনের মূল লক্ষ্য হবে তিনটি: মা ও শিশুর প্রতিরোধযোগ্য মৃত্যুরোধ, পরবর্তী প্রজন্মকে সংক্রামক রোগমুক্ত রাখা এবং দারিদ্র্য থেকে লাখ লাখ মানুষকে মুক্ত করা। তিনি আরও বলেন, তার ফাউন্ডেশন প্রাথমিক স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরেই কাজ করছে এবং ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এ খাতকে আরও এগিয়ে নেওয়া হবে। তরুণ উদ্ভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আফ্রিকা প্রথাগত ব্যাংকিং ব্যবস্থাকে এড়িয়ে মোবাইল ব্যাংকিংয়ে বিপ্লব এনেছে। এখন সময় এসেছে পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যসেবায় এআই অন্তর্ভুক্ত করার। রুয়ান্ডার উদাহরণ টেনে তিনি বলেন, সেখানকার স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা চিহ্নিত করা হচ্ছে। এ থেকেই বোঝা যায় প্রযুক্তির সহায়তায় আফ্রিকার স্বাস্থ্যখাতের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হতে পারে। তিনি আরও বলেন, একজন নারী গর্ভধারণের আগেই যদি সুস্থ থাকেন এবং পুষ্টিকর খাবার খান, তাহলে তার গর্ভকালীন সময় এবং শিশুর প্রথম কয়েক বছর সুস্থভাবে কাটবে। এটাই একটি জাতির ভবিষ্যৎ গঠনে মুখ্য ভূমিকা রাখে। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মোজাম্বিকের সাবেক ফার্স্ট লেডি গ্রামা ম্যাচেল। তিনি বলেছেন, সংকটময় সময়ে এ ধরনের প্রতিশ্রুতি আশার আলো নিয়ে আসে, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকা ফার্স্ট নীতির ফলে আফ্রিকায় এইডস সহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কর্মসূচির তহবিল বন্ধ হয়ে যায়, যা আফ্রিকায় স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করেছিল। গেটসের এই ঘোষণা সেই শূন্যতা পূরণে বড় এক সহায়তা হতে পারে। তিনি জানান, ২০৪৫ সালের মধ্যে তার ফাউন্ডেশনের তহবিল $২০০ বিলিয়ন উন্নীত করার পরিকল্পনা রয়েছে এবং এরপর ধাপে ধাপে এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এক ব্লগ পোস্টে গেটস লিখেন, আমি মারা গেলে মানুষ অনেক কিছু বলবে, তবে তিনি ধনী হয়ে মারা গেছেন এটা কেউ বলবে না। আমি সেটা নিশ্চিত করতে চাই। তবে সমালোচকদের মতে বিল গেটস কর ছাড়ের সুবিধা পেতে তার ফাউন্ডেশনকে ব্যবহার করছেন এবং দাতব্য কার্যক্রম বৈশ্বিক স্বাস্থ্যনীতিতে অপ্রতিসাম্য প্রভাব বিস্তার করছে। তারপরও বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি হয়েও বিল গেটস দানের মাধ্যমে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। ১৯৭৫ সালে পল অ্যালেনের সঙ্গে মিলে গেটস মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। গত ২ দশকে তিনি ধীরে ধীরে মাইক্রোসফটের কার্যক্রম থেকে সরে এসে দানবীর হিসেবে নিজেকে গড়ে তোলেন। তার এ যাত্রা নিঃসন্দেহে প্রযুক্তি, উদ্ভাবন ও মানবিকতা এই তিনটির এক অসাধারণ সমন্বয়।